এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি? কদিন আগেই খবর হয়েছিল আমেরিকা থেকে দুটো দেশের উপরে নিষেধাজ্ঞা আসছে, ঘোষণা বাকি শুধু, সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকা সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে, তাদেরকে ভিসা দেওয়া হবে না, আমেরিকা সফর করতে দেয়া হবে না। কদিন পরেই এবার বড় খবর আসলো, ডোনাল্ড ট্রাম্প 43টা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, এই দুটো গণমাধ্যম এই খবর দিচ্ছে। এই খবর যখন এই দুটো গণমাধ্যম দিচ্ছে তখন ভয়ের ব্যাপার হচ্ছে, সেই লিস্টে কি বাংলাদেশের নাম থাকছে কি থাকছে না, বাংলাদেশের অবস্থা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছি আমরা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রজাপতি.টিভি। সাম্প্রতিক সময়ে আসিয়া ধর্ষণকাণ্ডের এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই সত্য ঘটনার ছায়া অবলম্বনে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছে, সেটিও আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে গিয়ে। এছাড়া ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে আপনারা যুক্ত থাকতে পারেন, আমাদের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেয়া থাকবে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কথা। নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স তারা দুই রকম তথ্য দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বলছে 43টি দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে, শুধুমাত্র ঘোষণা বাকি, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে 43 না 41টা দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে। 41 হোক কিংবা 43 হোক, সংখ্যাটা খুব কাছাকাছি এবং দুইটি গণমাধ্যমের রিপোর্টের সিমিলারিটিও রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে একটা বড় খেলা খেলতে যাচ্ছেন এটা স্পষ্ট। সেই খেলার মধ্যে কি বাংলাদেশ আছে? বাংলাদেশের নাম থাকছে? এর আগেই শোনা গিয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের জনগণের জন্য আমেরিকা সফর নিষিদ্ধ করা হচ্ছে, তাদেরকে আমেরিকার ভিসা দেয়া হবে না। এখন তাতে যদি যুক্ত হয় আরও 41 কিংবা 39টি দেশ, সেই দীর্ঘ তালিকায় বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা একটা বড় বিষয়। বলা হচ্ছে 10টি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে, এছাড়া 5 থেকে 8টি দেশের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে এবং বাকি 22 থেকে 26টি দেশের ওপরে নিষেধাজ্ঞা জারির আগে তাদেরকে 50 কিংবা 60 দিনের সময় দেয়া হবে। সেই সময়ের মধ্যে তারা যদি তাদের শর্ত পূরণ করতে পারে তাহলে তাদেরকে আংশিক নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হবে আমেরিকা। এরকম খবরই দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স, এবং তাদের খবরের আভাসের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ব্যাপারটাও বেশ স্পষ্টভাবেই উঠে এসেছে। কিন্তু দেশগুলোর পরিপূর্ণ তালিকা দেয়া হয়নি, সেখানেই ধোঁয়াশা এবং সেখানেই শঙ্কা বাংলাদেশের নাম থাকছে কিনা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার, সেই সরকারের সম্পর্ক যে ভালো না সেটা আমরা আগে থেকেই জানি। বাইডেন প্রশাসনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল এই সরকারের, কিন্তু আমেরিকার নতুন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের ঐতিহাসিক বিরোধও রয়েছে। সেই বিরোধটাও আপনারা জানেন। হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচন করেন, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হিলারি ক্লিন্টনের নির্বাচনের ব্যয় বাবদ ডক্টর ইউনূস $500 মিলিয়ন দিয়েছিলেন বলেও খবর রয়েছে এবং সেই সময় থেকেই ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করে রেখেছেন। সেই সূত্র ধরেই অনেকে বলার চেষ্টা করেন এই সরকার কখনোই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের নানা বিষয়ে
সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর যে আমেরিকা সফর, সেখানেও বাংলাদেশ প্রসঙ্গে ওপেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যা দিয়ে। সেখান থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ কোনো চিন্তা নেই। সেখান থেকে আশঙ্কা তৈরি হয় এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে মব কালচার, মব তৈরি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, একের পর এক ধর্ষণ কাণ্ড, প্রতিদিন গণমাধ্যমে ধর্ষণের কোনো না কোনো খবর, একাধিক খবর থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি খবর থাকে। এখন তো ভিডিওর যুগ, ভিডিও চলে আসে প্রতিদিন। এরকম অবস্থায় বাংলাদেশের মানুষের নৈতিক স্খলন ঘটেছে এবং সেটা মব কালচার থেকেই তৈরি হয়েছে, এই অভিযোগও রয়েছে। এই অভিযোগের মধ্যে বরেণ্য সাংবাদিক বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী, মানবজমিন সম্পাদক, যাকে বেশ স্পষ্টভাষী হিসেবেই আমরা চিনি, সেই মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বাংলা নিউজ 24 বলছে, মতিউর রহমান চৌধুরী বলেছেন, আমরা জানি যেখানে ন্যায় বিচার সেখানেই জয়, কিন্তু দেশে ন্যায় বিচার প্রায় অনুপস্থিত। আগে ছিল টেলিফোন জাস্টিস, আর এখন কাবু করছে মব জাস্টিস। মিডিয়া এর বাইরে নয়। আমরা প্রতিনিয়ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যাচ্ছি। সেলফ সেন্সরশিপ ঘিরে ধরেছে, আটকে দিচ্ছে মিডিয়ার স্বাভাবিক গতি। তাই মিডিয়া নীরব, মাঝে মধ্যে সরব হওয়ার চেষ্টা, কখনো কখনো উদ্দেশ্য খুঁজে গতিরোধ করা হচ্ছে। অর্থাৎ মিডিয়ার টুটি চেপে ধরা হচ্ছে, মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে, সেটা মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্পষ্টভাবে স্বীকার করেছেন। যদি কোনো দেশের মিডিয়ার মুখ বন্ধ করে রাখা হয়, যেটা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের ওপরেও অভিযোগ ছিল, এই সরকার এসে সেই অভিযোগ থেকে জাতি মুক্তি পাবে এরকমটা প্রত্যাশা ছিল, কিন্তু এই সরকারের আমলে আরও বেশি ঘটছে বলে অভিযোগ রয়েছে। মিডিয়াতে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে গিয়ে সমন্বয়করা ধমক দিয়ে আসছে, থ্রেট দিচ্ছে, তাদের জন্য অনেকের চাকরি যাচ্ছে এবং মিডিয়া এই নতুন ছাত্র সংগঠন এবং সমন্বয়কদের নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে, এই সরকারকে নিয়ে নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে, এমন অভিযোগ সরাসরি এবার মতিউর রহমান চৌধুরী করলেন। এরকম পরিস্থিতিতে সব মিলিয়ে যে জলঘোলা পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে, সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ফাঁড়া যদি আমাদের উপরে পড়ে, সেটা বাংলাদেশের জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আমরা প্রত্যাশা করব সেরকম কিছু হবে না, সেরকম কিছু না হোক। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি ঘটতে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।